হ্যালো এভরিওয়ান, আজকে আরো নতুন ভিডিওর সাথে আমি রাফায়াত আলী। তো আজকে আমি দিল্লির সবচেয়ে মোস্ট পপুলার টুরিস্ট প্লেস ইন্ডিয়া গেট ঘুরে দেখামু। আশা করি তোমরা সবাই সাথে থাকবেন। তো চলো দেরি না করি ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, আমি বর্তমান এমন একটা জায়গা খাড়া আছি যত থাকি ইন্ডিয়া গেট একদম ক্লিয়ার দেখা যায়, মানে সাথে কিন্তু এত থাকি রাষ্ট্রপতি ভবনও দেখা যায়। মানে ইন্ডিয়া গেট আর রাষ্ট্রপতি ভবন একদম সামনাসামনি, মানে এটা রাস্তাতে এই রাস্তার শেষত ইন্ডিয়া গেট আর এই রাস্তার মানে ওই পাশে রাষ্ট্রপতি ভবন। তো আমি বর্তমান সেই রাস্তা দিয়ে যাই আছি, যে রাস্তা 26 জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন যে প্যারেড হয়, আমরা তো টিভি দেখছিলাম আগে বা এখনো দেখি। তো এই এরিয়া হলো সেই রাস্তা, একদম ওই থেকে প্যারেড শুরু হয় সিধে একদম ইন্ডিয়া গেট পর্যন্ত। আমার পাশে ধরে ইন্ডিয়া গেট, একদম পাশে ইন্ডিয়া গেট। তো অতে যায় এই রাস্তাটা শেষ হয়। তো আরো সাথে আরো একটা কথা, এই রাস্তার দুনো পাশে কিন্তু পার্ক আছে। এই পাশেও পার্ক, এই পাশেও পার্ক। পার্কগুলো কিন্তু বহুত সুন্দর, গতিকে যদি আসেন ইন্ডিয়া গেট দেখবেন, ডাইরেক্ট ইন্ডিয়া গেটের বারাত না নামি এই পার্কগুলো ঘুরবে আসেন আর কি যারা আসবেন। তো ফাইনালি আসি বললাম ইন্ডিয়া গেট। গতিকে ইন্ডিয়া গেট যেহেতু ভারত থেকে দেখতে চাও, তাহলে কিন্তু রাস্তার ওই পাশে যাওয়া লাগবো। তো ওই পাশে যাবে গেলে কিন্তু রাস্তা যেহেতু বন্ধ হয়ে আছে, গতিকে আমি রাস্তা ওই পাক দিয়ে মাটির তলে দিয়ে রাস্তা আছে, তো মাটির তলে দিয়ে রাস্তা ইউজ করি ওই পাশে যাওয়া লাগবো। তো চলো আমি দেরি না করি ওই পাশে যাই। তো এখন আমি মানে আন্ডারপাস ইউজ করে রাস্তাটা ক্রস করব, ওই পাশে যাম। যেহেতু উপর দিয়ে এনি টাইম গাড়ি চলাচল হয়ে থাকে, সেই জন্য সরকারে আর কি এই ব্যবস্থা করে দিচ্ছে, মাটির তলে দিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছে। তো এতে দেখা পাচ্ছেন যে ইন্ডিয়া গেটের নকশাগুলো আর কি এতে আর কি কী করে দিচ্ছে আর কি আন্ডারপাসের মধ্যে, মানে পোস্টার দিয়ে দিয়ে যাতে মানুষ বোঝার সুবিধা হয় আর কি ইন্ডিয়া গেটের বিষয়ে। তো এখন আমি আছি বিলকুল ইন্ডিয়া গেটের বারাত। তো আমি আশা করি সবাই আমার সাথে থাকবেন, ভিডিওর সাথে থাকবেন। তো আমি ইন্ডিয়া গেটের চারো পাশে দেখানোর চেষ্টা করুন, সাথে ইন্ডিয়া গেটের ইতিহাস বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করুন। ইন্ডিয়া গেট, এই সৌধটি নির্মাণ করা হয়েছিল ভারত স্বাধীনতা পাওয়ার 16 বছর আগে। এই ইন্ডিয়া গেটকে কে বা কেন নির্মাণ করেছিল তা আমি আজকের ভিডিওতে তুলে ধরব। মূলত এই স্মারকটি নির্মাণ করা হয়েছে 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ এবং 1919 সালের ইংলো আফগান যুদ্ধে যে সকল সৈনিকরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি নির্মাণ করা হয়েছিল এই সৌধটি। প্রায় 90,000 শহীদ সৈনিকদের সম্মানে নির্মাণ করা এই সৌধটির নির্মাণ পরিকল্পনা করেন রানী ভিক্টোরিয়ার তৃতীয় পুত্র ডিউক অফ কনাট। এই ইন্ডিয়া গেটটা যে ডিজাইন করছিল ওর নাম আছিল এডউইন লুটিয়েন্স। আরও একটা কথা, ইন্ডিয়া গেটের মধ্যে কিন্তু প্রায় 13,000-এরও বেশি শহীদ সৈনিকের নাম নেহা আছে। যারা আসবেন একবার ওতে ভালো করে দেখলে দেখা পাবেন নামগুলো আর কি, দেখা যায় আর কি নামগুলো। তো এখন আমি পাশের সাইডে যাওয়ার চেষ্টা করি আছি, দেখি পাশে থাই দেখানোর চেষ্টা করি কেমন দেখা যায় পাশে থাই। অবশ্য দুনো সাইড দেখতে সমান, কিন্তু তাও আর কি এই সাইডটাকে পাশের সাইড বলি কয় আর কি। দেখো কত মানুষ হচ্ছে আর কি। ইন্ডিয়া গেট কিন্তু বেলা ডুবার পরেহে মানুষ হয় বেশি, এটা মনে রাখিও। এই দেখো পাশের সাইডের একদম বারাত থাকি। এটা হলো ইন্ডিয়া গেটের ব্যাক সাইড, মানে পাশের সাইড এটা ইন্ডিয়া গেটের। আর ইন্ডিয়া গেটের ঠিক পাশে কিন্তু সুভাষ চন্দ্র বসুর মানে কি আছে, মূর্তি আছে, দেখা পেয়েছেন। मैं हूँ संजीव, मैं हूँ नीतू, ये है मेरी मुस्कान। ইন্ডিয়া গেট দেখে যাচ্ছে আর হয়তো আমরা ভিডিও করা দেখি ওরা সামনে আসতে আসছিল আর কি। তো সুভাষ চন্দ্র বসুর পাশে কিন্তু আছে ওয়ার মেমোরিয়াল, দেখানোর চেষ্টা করুন, তোমরা সবার সাথে থাকিও।
ইন্ডিয়া গেটের পুরনো নাম ছিল অখিল ভারতীয় যুদ্ধ স্মারক, যেটার নির্মাণ কাজ 1921 সালে শুরু হয়েছিল এবং 1931 সালে অর্থাৎ 10 বছর পর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। 42 মিটার উঁচু এই সৌধটিতে লেখা আছে প্রায় 13,000-এরও বেশি শহীদ সৈনিকের নাম। আমি বর্তমান আছি ওয়ার মেমোরিয়ালের গেটের সামনে, আর তার সাথে সাথে কিন্তু ফিরি সুভাষচন্দ্র বসুর মূর্তি, আরও সাথে ইন্ডিয়া গেট, মানে তিনোটা একসাথে আছে আর কি, এক লাইনতে ইন্ডিয়া গেট, তারপর সুভাষচন্দ্র বসুর মূর্তি, তারপরে ওয়ার মেমোরিয়াল। ঠিক আছে, যারা আসবেন ওটা ধ্যান রাখি আর কি। আমি বর্তমান আছি ওয়ার মেমোরিয়ালের ভিতরে। ভারত স্বাধীনতা পাওয়ার পর যত যুদ্ধ হয়েছিল, চাহে পাকিস্তানের সাথে হোক বা চাইনার সাথে হোক, ওই যুদ্ধগুলো যারা শহীদ হয়েছিল ওই সকল শহীদক সম্মান দেওয়ার উদ্দেশ্যে সরকার এই ওয়ার মেমোরিয়াল বানাইছে। এই নামগুলো যে দেখা পাইছেন, নামগুলো হলো ওই সকল সৈনিকের নাম যারা যুদ্ধত শহীদ হয়েছিল। সরকারের নাম এতে আর কি নেহা আছে। আজকের মতন এইখানিতে শেষ, দেখা হবো পরের ভিডিওত।